নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছেন, কোরআনে কারীমের বড় বড় বিধান দিয়েছেন। তার ভিতর থেকে আজকের আমাদের সমাজ এই অবনতি হওয়ার কারণ কি? আজকের আমাদের সমাজের মানুষ ভয়ে ভীত সংস্কৃত হয়ে আছে। কেন কেন ভয়? এত ভয় কিসের? মানুষগুলো, পুরুষগুলো, এই পুরুষ মানুষগুলো মহিলাদের মতো আচরণ করতেছে। মহিলা একটু ভীত কোয়ালিটির হয়, পুরুষগুলো মহিলা হয়ে যাচ্ছে, কাপুরুষ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এই কিছু গুনাহের কথা বলবো। এই গুনাহের কারণে আমাদের সমাজগুলো, মানুষ, পুরুষরা সব কাপুরুষ হয়ে যাচ্ছে। ভয় ভীতি এত কাজ করতেছে। ভালো কথা, হক কথা, সঠিক কথা বলবো, এ কথা বলার মতো সাহস কারো হচ্ছে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা করার জন্য, কোরআনের আলোচনা করার জন্য যদি কোনো জায়গায় যাওয়া হয়, সেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, বক্তা যিনি থাকেন, শ্রোতারা যিনি থাকেন, সবসময় ভয়ে থাকে কখন কি হয়ে যায়, কখন কোন বিপদ আসে। এরকম হয় কিনা? যিনি বক্তা আছে, যিনি কথা বলেন, যিনি ওয়াজ করেন, যিনি ওয়াজ করতেছেন, তিনি ভয় থাকে যদি এই কথাগুলো বলি তাহলে কোনো সমস্যা হয় কিনা। শ্রোতারা বলেন যে হক কথা বলতে গেলে যদি কোনো বাধা আসে, সরকারি পক্ষ থেকে কোনো বাধা আসে, পুলিশের পক্ষ থেকে যদি কোনো বাধা আসে, অমুক গোত্রের পক্ষ থেকে যদি কোনো বাধা আসে, এই ধান্দায় থাকে, ভয় ঢুকে গেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠায় যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 নম্বর পারা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সবাইকে লক্ষ্য করে রিবা থেকে বিরত থাকতে বলেছেন। এখন প্রশ্ন হতে পারে, রিবা কি জিনিস? আরবিতে রিবা মানে হলো সুদ। কিসের আলোচনা করব? বলেন তো কিসের আলোচনা করব? সুদের আলোচনা। সুদ, এই সুদ চলার কারণে সমাজের ভিতরে সুদ প্রসার বিস্তার হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে ভয় ঢুকে গেছে। আজকে সমাজের ভিতরে মানুষ নরকে পরিণত হচ্ছে। এই সুদ মানুষের ভিতরে বহু প্রচলনের কারণে আজকের সমাজের ভিতরে মানুষের মানবতা, মানসিকতা সব চেঞ্জ হয়ে যাচ্ছে সুদের কারণে। এত ভয়াবহ জঘন্য একটা অপরাধ। এই অপরাধের ভিতরে আমরা জড়িত থাকার কারণে হক কথাগুলো বলতে গেলে ভয় পাই। মসজিদে কোনো মিটিং হলে সেখানে চুপচাপ বসে থাকি যে আমি একটা কথা বলবো, কি বললে কি হবে, কে কি বলবে, দরকার নেই বলার। সামনে দিয়ে অন্যায় করতেছে, অন্যায় থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কেন? আমি তো সুদের জামানার ভিতরে ঘুরতেছি। যেই জামানায় যত সুদ প্রচলন হবে, ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিবেন। যেই জামানার ভিতরে মানুষগুলো সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে, ওই জামানার মানুষগুলো সবাই ভীত সংস্ত্র হয়ে যাবে। মানুষগুলো সঠিক কথা বলার জন্য ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইউনাসিলু আযাবাল্লাহ মিনাস সামাই ইলাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করবেন জমিনের বুকে। বিভিন্ন সময় গজব দিবেন। এই গজবের কারণে যারা সুদ খায়, সুদের কারণে শুধু ভালো মানুষ, শুধু তারাই নয়, ভালো মানুষগুলো যারা সৎ মানুষ, নেককার মানুষ, পরহেজগার মানুষ, মুমিন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুদের কারণে, এই মহামারীর কারণে যখন কাউকে শাস্তি দিবেন, যখন গজব দিবেন, শুধু সুদখোরদের নয়, যারা ভালো মানুষ তাদের পরিবারের ভিতরেও ঢুকে যাবে এই গজব। এই যে করোনা ভাইরাস হলো, 2020 সালে যে করোনা ভাইরাস তাণ্ডব চালিয়েছে, এটা আল্লাহর একটা গজব না? কি বলেন, এটা আল্লাহর গজব না? এটাকে শুধু যারা সুদ খায়, শুধু যারা কবিরা গুনাহ করে, নামাজ কালাম পড়ে না, শুধু তারাই মারা গেছে? কি বলেন, তারাই মারা গেছে? কারা মারা গেছে? সবাই। যাদেরকে অ্যাটাক করছে করোনা ভাইরাস, ভালো মন্দ সবাই মারা গেছে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর খারাপের না অন্যায় করে, যারা অন্যায় করে বেড়ায়, সুদ খায়, ঘুষ খায়, তারা নাকি তারা এই করোনা ভাইরাসের ভিতরে পড়তে পারে বা আল্লাহর গজবের ভিতরে আওতায় পড়তে পারে? ভালো মানুষ কেন হবে? আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব আসে জামানার খারাপের কারণে, ওই জামানার খারাপের কারণে যে গজবগুলো আসবে, ওই জামানায় যারা ভালো মানুষ আছে তাদের উপরেও আল্লাহর গজব পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কেন? দুনিয়ার মানুষের ভিতরে গজব আল্লাহ রাব্বুল আলামিন সবার ভিতরে আম করে দিবেন, সবার ভিতরে আম করে দিবেন, সবাই এই গজবের আওতাভুক্ত হবে। কিন্তু যখন মারা যাবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল করত, ঈমান আনতো, ঈমানের সঙ্গে আমল করত,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর হচ্ছে না? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু না চিল্লাইলে কি জোর পাওয়া যায়? শ্রোতারা যত জোরে জোরে আহ্বানে সাড়া দেবে, তত বক্তার মুখ থেকে সুন্দর সুন্দর মুক্তসারা কথা আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য ঝিমাই থাকলে, এই ঝিমঝিম অবস্থায় সুবহানাল্লাহ যেখানে বলছে আল্লাহ জাহান্নামে দেবে, সেখানে সুবহানাল্লাহ। শেরপুরে এক মাহফিলে গেছিলাম, সেখানে আমার আগে যিনি বয়ান করেছিলেন উনি কথা বলতে বলতে বলছেন যে ওই কাজ করলে, গুনাহ করলে, গান শুনলে, বিভিন্ন নাচ নৃত্য, নাচ ড্যান্সের পার্টিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি দেবেন। এইভাবে একটা সুদ দিয়ে দিয়েছেন। এবার কিছু কিছু মানুষ বলছে সুবহানাল্লাহ, এইভাবে বলতেছে। তারা কি করতেছিল? এরকম ঝিম মেরেছিল, ঘুমাচ্ছিল, টাল খাচ্ছে। এই ঘুমাইতে ঘুমাইতে কি বলছে? হুজুর টান দিয়েছে, সেও বলছে সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, এগুলো এই যে ঘুমাই থাকলে এই ঘুম অবস্থায় ভুল হয়ে যায়। এই যে মাতাল হয়ে যায় না, যারা মাতাল হয়ে যায়, মাতাল অবস্থায় কি যে বলে সেটা নিজেও ঠিক পায় না। মাতাল অবস্থায় যারা মাতাল, মদ খায়, মাতাল অবস্থায় মুখ দিয়ে কি বলে সেটা নিজেও ঠিক পায় না। মারে চাচি বলে ডাকে, আব্বারে খালা বলে ডাকে, নিজের স্ত্রীকে অন্য মামি বলে ডাকে, বিভিন্ন পাগল হয়ে যায়, পাগল মাতাল হয়ে যায়। এরকম মাতাল হয়ে লাভ নেই। জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলবো সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান সকলে বলি আল্লাহুম্মা আমিন।